আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক একটা রেসিপি, আর সেটি হচ্ছে স্পেশাল ডিম ভুনা রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা নাইফ দিয়ে ডিমগুলো এভাবে চিড়ে দিব। এতে করে ডিমগুলো ভাজার সময় গায়ে তেল ছিটে পড়বে না, আর ডিমগুলোর ভেতরে ঝাল মশলা ভালো করে ঢুকতে পারবে। আমার সবগুলো ডিম চিড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিব। হলুদ আর লবণ দিয়ে আমার ডিমগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে কিছু রান্নার তেল দিব। তেলটা গরম হলে সেখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নেব। আমি ডিমগুলোকে একেবারে হালকা করেও ভাজবো না, আবার একেবারে কড়া করেও ভাজবো না, দুইটার মাঝামাঝি করে ভাজবো। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিব। এরপর একই প্যানে আরো 1/3 কাপের মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে সেখানে দিব একটা তেজপাতা, ছোট এক টুকরো দারুচিনি আর 2টা ছোট এলাচ। এবার মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর এখানে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিব। তারপর এখানে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/3 চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে দিব 2 টেবিল চামচের মতো বাদাম বাটা আর 1/3 কাপ টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটো পিউরির বদলে টমেটো কিউব করেও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর বাদাম বাটা রাখা বাটি ধুয়ে একটু পানিও দিয়ে দিব। এবার এই পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কারণ মশলা কষানো যত ভালো হবে খাবারটা খেতেও ততই সুস্বাদু হবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভাজা ডিমগুলো দিয়ে দিব। তারপর মশলার সাথে একটু ভুনে নিব। এরপর এখানে দিব 1 কাপের মতো পানি, 6-7টা কাঁচামরিচ। লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি একটু লবণও দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এ সময় চুলার তাপটা লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে। ফিরে এসেছি 10 মিনিট পর। ডিম ভুনার পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এটা আরেকটু নেড়েচেড়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই ডিম ভুনাটা আমার বাচ্চাদের খুবই পছন্দের খাবার। এটা গরম ভাত, পোলাও, বিরিয়ানি কিংবা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।